হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমি আর একটা ভিডিও নিয়ে। আজকে শনিবার, তো শনিবার মানে আমার ছুটির দিন, তাই ভাবলাম আমি সারাদিন কি করি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর শনিবার জানো তো, আমি একটু লেট করেই ঘুম থেকে উঠি। আর আমার বড়মশাই চলে গেছিলো অফিসে কাজে, আর আমি একটু লেট করেই উঠেছিলাম। লেট করে উঠে প্রথমে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম, মানে বিছানাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর সকালের বাসি কাজ তো অনেকটাই থাকে, তাই না? তো আমি সব পরিষ্কার করে নিচ্ছিলাম, ঘরও ঝাড় দিয়ে নিলাম সাথে। ঘর ঝাড় দিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে। আর জানো তো, রান্নাঘরেরও অনেক কাজ পড়েছিল। আমার যেদিন ছুটি থাকে আমি আগের দিন রাতের বাসনগুলো না মাজি না, কারণ জানি ছুটি, তাই একটু বেশি ঘুমোতে ইচ্ছে করে। তো পরের দিন সকালে আমি সব বাসনগুলো মাজি, তাই আমি রান্নাঘরে গিয়ে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। বাসনগুলো মেজে তারপরে সব এক এক করে ধুয়ে নিলাম। দেখো, বাসন ধোয়া মাজা প্রায় আমার কমপ্লিট। রান্নাঘরের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। বাসন ধোয়ার পরে তারপরে আমি ওভেনটা মুছে নিয়েছিলাম, কারণ ওভেনটাও নোংরা হয়েছিল। আর আমি রোজ রোজ ধুতে পারি না এগুলো, মানে মুছে নিই রোজ, কিন্তু সেভাবে ভালো মতো ধোয়া মোছা হয় না। তাই আমি যেদিন ছুটির দিন সেদিন একটু ভালো মতো মেজে ঘষে ধুয়ে নিই। তো ওভেনটাও আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আগের দিন রাত্রেও রান্না হয়েছিল, সেভাবে পরিষ্কার হয়নি, সেজন্য আমি সব কিছু পরিষ্কার করে নিলাম দেখো। আর পরিষ্কারের পরে তারপরে চলে গেলাম আমি বাথরুমে। বাথরুমে আমার আগের দিন রাতের কিছু কাপড় ভেজানো ছিল, মানে দুটো চাদর, আমার পরার কিছু ড্রেস, এগুলো ভেজানো ছিল। তো ওগুলো আমি কেচে নিয়ে চলে গেলাম ছাদে মেলতে। আর জানো তো, আগের দিন রাত্রে আমি আমার বরমশাই মিলে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম। দেখো, ছাদে যতগুলো মেলা দেখছো, এগুলো সব আগের দিন রাত্রের কাপড়। মানে রাত্রে দুজনে মিলে অনেকগুলোই বেশ কাপড় ধুয়েছিলাম, আর সব মেলা আছে। তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বরমশাই কিন্তু আমাকে ভালোই হেল্প করে জানো। আর এতগুলো কাপড় আমি একা ধুলে তো বাপরে হাঁপিয়ে উঠতাম। তো সবগুলো, আর চাদর দুটো ভেজানো ছিল, কারণ ওগুলো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে, তাই বলেছিলাম আমি পরের দিন সকালে কেচে নেব। তো আমি যা বাকি কাপড় জামা ছিল সেগুলো কেচে ধুয়ে মেলে দিলাম। আর মেলে নিয়েই আমিও ফ্রেশ হয়ে নিলাম, কারণ রান্নাটাও বসাতে হবে। তো ফ্রেশ হয়ে নিলাম, এবার আমাকে যেতে হবে বাজারে। তাই আমি একটু রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ, এত রোদ বলার মতো না। ঘরে আমি ছাতা যদিও খুঁজছিলাম কিন্তু পাইনি। তো এই রোদের মধ্যেই আমাকে যেতে হয়েছিল বাজারে। কিছু করার নেই, শনিবার ছুটির দিন, তো বাজার তো একটু করতেই হবে, তাই না? তো আমি চলে গেলাম একটু বাজারে। আর বাজারে গিয়েই প্রথমে আমি গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে। আর এখানে গিয়ে একটু ঝগড়া করছিলাম যে এইটার দাম এত না, এটার দাম এত না বলে যাই হোক, আমি কিছু গার্ডার, দুটো কানের দুল আর একটা লিপস্টিক নিয়ে নিলাম। নিয়েই চলে গেলাম সবজি বাজারে। ওখান থেকে কিছু সবজিও নিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি মাছও নিয়ে নিয়েছিলাম 2 রকমের, কিন্তু সেটা আমি ভিডিওতে উঠাতে পারিনি আর তোমাদেরকে দেখাইও নি। তো বাজার করে নিলাম আমি একবারে, যা যা লাগবে সেটা নিয়ে আমি রুমে ফেরত চলে আসলাম। আর রুমে এসে দেখো সব কিছু রেখে দিয়েছি, যা যা নিয়ে এসেছিলাম সব কিছু রেখে দিয়ে আবার রান্নাঘরে চলে গেলাম। এখানে রান্নাঘরে মাছগুলো ধুয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে সব রান্না করে নিলাম আমি। দেখো, এখানে একটা মাছ ভাজা হয়ে গেছে, এখানে আরেকটা মাছ ভাজা হচ্ছিল। তারপরে মাছ টাছ ভেজে আবার একবার স্নান করে আমি রেডি হয়ে নিলাম। এবার দেখো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ভাত হয়ে গেছে,
এখানে আছে কাঁঠাল চিংড়ি, এটা মা করে এনে দিয়েছে। আর এখানে আছে খোকা ইলিশ মাছ আলু বেগুন দিয়ে। আর এখানে আছে বাঁচা মাছের ঝাল। ব্যাস এতটুকুই করেছি আমি। এখন তোমাদের দাদাভাই আসলে। আর এই যে দেখো আমার ভাস্তার মা চলে এসেছিল রুমে, তো আমি ওর সাথেও কথা বলে নিচ্ছিলাম। পুতু আর পাপা কে হয় তাহলে? তুমি। আর দেখো আমরা ওয়েট করে নিচ্ছিলাম আমার বড়মশাইয়ের জন্য। তো ওয়েট করতে করতে ও চলে আসলো, আর ভিতরে ঢুকেই দেখছিল আমি ভিডিও করছি। তো ভিডিওর সামনে একটু হেসে দিল, বলছিল তাড়াতাড়ি ভাত বাড়ো, আমাকে আবার বেরোতে হবে। তো আমিও সবার জন্য ভাত বেড়ে নিলাম। এখানে মা খাচ্ছিল, এখানে আমার বড়মশাই, আর সাথে আমার ভাতটাও বেড়ে নিয়েছিলাম। আর আমার সাথেই আমার পাপাকে আমি খাইয়ে দিয়েছিলাম, ও বলছিল আমার সাথেই খাবে, তাই খাইয়ে দিলাম। ব্যাস খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম আবার একটু ঘুরতে। আর ছুটির দিন একটু না বেরোলে হয় বলো? তাই বড়মশাই বলল ঠিক আছে চলো একটু বেরিয়ে আসি, হাওয়া খেয়ে আসি। তো আমরা মার্কেটের সাইড দিয়ে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। রাস্তা দিয়ে একটু ঘুরে, হ্যাঁ একটু মার্কেটেও গেছিলাম একটা দরকারে, সেখানে দুটো জিনিস কিনে চলে আসলাম। আর দেখো ঘুরে টুরে বাড়ি ফিরে আসছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।